আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে মজাদার এক ঝোল তরকারি নিয়ে সাফা মারিয়া কিচেন থেকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি রান্না করব কই মাছ আর লাউ পাতা দিয়ে ঝোল তরকারি। এখানে আমি লাউ শাক ভালো মতো কেটে বেছে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। তো ভিডিওর শুরুতেই আপনাদের বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে সবাইকে দেখার জন্য একটি সুযোগ করে দেবেন, সেজন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। এখানে আমার লাউ পাতা ধোয়া হয়ে গেছে। এখন আমি এখানে ভালো মতো কই মাছ ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো কিছুটা লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর দিব আধা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধ ভাবটা থাকে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো খেতেও ভালো লাগে। তো আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটা কি স্কিপ করতে পারেন। এখন চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নেব। যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন উল্টে পাল্টে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। যাদের মুখে রুচি নেই, খাবার খেতে পারে না, জ্বর, ঠান্ডা বা দেখা গেছে মুখে রুচির জন্য খাবার খেতে পারছে না, তারা যদি এভাবে কই মাছ আর লাউ শাক দিয়ে এভাবে ঝোল রান্না করে খায়, তাহলে 2 থেকে 3 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে। এখানে আমি মাছগুলো উঠিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এই একই তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 চামচের মতো আদা রসুন বাটা। এটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে দিয়ে দিব অল্প কিছুটা পানি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দেব মরিচের গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। 4-5 মিনিটের মতো রান্না করে নেব এভাবে। তারপর দিয়ে দেব লাউ পাতাগুলো। লাউ পাতাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। এরই মধ্যে লাউ পাতার থেকে যে এক্সট্রা পানিটা থাকে সে পানিটা বেরিয়ে আসবে। এখন আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখেন লাউ পাতা যে এক্সট্রা পানিটা থাকে সেটা বেরিয়ে এসেছে। এখন আমি আবার 2 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি বেশ কিছুটা পানি দিয়ে দেব ঝোলের জন্য। তো 10 মিনিটের মতো আবার আমি একটু রান্না করে নিব। যখন বলক চলে আসবে তখন আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো উপর দিয়ে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো 1 চামচের মতো ছড়িয়ে। এই তো আমার লাউ শাকের ঝোল রেডি কই মাছ দিয়ে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চাইলে বাসায় আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন, খুবই একটি মজার খাবার।